আমার নবীর পাগলের আগো বন্ধু ও আমার দিগির ফারের নবীর পাগল আগো আল্লাহ নবী কামলেওয়ালাকে সালাম দিলে আমার নবী শুনে কি শুনে না? জোরে বলুন, শোনার ক্ষমতা দিয়েছেন কে? শোনার ক্ষমতা দিয়েছেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করে শ্রেষ্ঠ নবীর উম্মত করলেন, শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দান করলেন, শ্রেষ্ঠ ধর্ম আমাদেরকে ইসলাম দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক যেন আজকের মাহফিলটা কবুল করে নেয়। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মাহফিল হলো নিয়ামত। আল্লাহর নবী কামলেওয়ালা বলেন, দুনিয়ার জমিনে যদি তোমরা নিয়ামতের বাগান, তোমরা যদি জান্নাতের বাগান দেখতে চাও, তাহলে দ্বীনি মজলিসগুলোর দিকে তাকাও। কোন মজলিস? দ্বীনি মজলিসগুলোর দিকে তাকাও যদি জান্নাতের বাগান দেখতে চাও। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী কামলেওয়ালা আমাদের কাছে যে বাণীগুলো রেখে গেছেন, বাণীগুলো হলো আমাদের জন্য হাদিস মুবারক। আল্লাহর নবী কইলেন, জান্নাতের বাগান দুনিয়া দেখতে চাইলে তোমরা দ্বীনি মজলিসগুলোর দিকে তাকাও। যতক্ষণ পর্যন্ত এই মাহফিলে আছেন, এক নম্বরে গুনাহমুক্ত আছেন, দুই নম্বরে কি আপনার প্রতিটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনির বিনিময় 10টি করে রহমত এবং নিয়ামতের হকদার হচ্ছেন। ঠিক না বেটি? এক ভোটে চেয়ারম্যান ফেল করে যখন আপনাকে মিজানে দেওয়া হবে, একটা আমল নামার জন্য আটকে যেতে পারে। ঠিক না বেটি? একটা আমল নামার জন্য আটকিয়ে যেতে পারে। এই আমল নামা যত বেশি করে মাহফিলে যাবেন, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আমল নামা ভারী হতে থাকবে। আমল নামা কি ভারী হতে থাকবে? আমল নামার মধ্যে নেক বেড়ে যাবে। যত টাকা রাখেন তত অ্যাকাউন্ট ভারী হয়। ঠিক না বেটি? যত বেশি টাকা রাখেন ব্যালেন্স তত ভারী হয়। যত বেশি ইবাদত করবেন। বন্ধুরা, আমার সামনে আসতেছে রমজান, এমন একটা মাস আল্লাহর নবী বলেন তার মতো বদনসিব কেউ নাই। রমজানের রোজা পেয়ে যে ব্যক্তি গুনাহ মাফ করাইতে পারলো না। রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা দুনিয়ার বুকে নাই। আল্লাহর হাবিব বলেন, এই সম্মানিত রজনীতে আল্লাহ পাক সবার গুনাহ মাফ করে দেয়। কয়েকটা পার্টি আছে তাদের গুনাহ মাফ করে না। এক নাম্বার যারা মা বাবার অবাধ্য, মা বাবার অভিশপ্ত। দুই নম্বরে যারা জুয়া খেলে। তিন নম্বরে যারা নেশা করে। ঠিক না বেঠিক?